হাফিজের কণ্ঠে শুনি যে তিনি এমন গজল রচনা করছেন যে গজলের ছন্দের সুরের তালে তালে আকাশ থেকে যেন সুরাইয়া তারকা নিক্ষিপ্ত হচ্ছে। মানববিদ্যা অথবা সাহিত্য মানুষের জীবনকে আদৌ কি পরিশীলিত করতে পারে, নাকি কোনো প্রয়োজন আছে কি নেই? চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে এসে টেকনোলজি এতটা ডেভেলপ করেছে, এখন সাহিত্য দিয়ে কি হবে? এই প্রশ্নটি কিন্তু সচরাচরই আমরা শুনতে পাই। इन बाइस इफ्तिखार मस्त कि अंजुमन फ़ारसी बांग्लादेश ब मुशारकत मुअस्सस शायर मिल्ली काजी नज़रुल इस्लाम व राइज़ान ये फ़रहंगी सफ़रत जमहूरियत इस्लामी ईरान दर दाका सेमिनारी बेउनवान तासीर अदबियत फ़ारसी दर आसार अदबी काजी नज़रुल इस्लाम शायर मिल्ली बांग्लादेश बरगुज़र मिकुनाद। रियासत मोहतरम इन हमायश मेहमान मुअज़्ज़म, मेहमान इफ्तिखारी, मेहमान विजे व इराए कुनंदे मगाले, उस्तादान दानिशगाह दाका, दानिशजान अज़ीज़, खबर निगरान अज़ीज़, हुज़ार गिरामी, सलामुन अलैकुम। माँ आज कबल आज हमें आज इराए कुनंदे मगाले सरकार खानुम डॉक्टर हुस्नियारा बिसेर सेपास गुजारिम कि ये मगाली ये पुर अर्जिश गारचे इशुन आज गुरुह बांग्ला हस्तान ओली दर मगाली इशुन मौज़ूआत फ़ारसी इनकाद दाकिक बयान शुदे आजिशुन बिसेर सेपास गुजारिम। आमी आमार बक्तव्येर शुरूतेई आजकेर अनुष्ठानेर प्रबंधकार डॉक्टर हुस्नियारा जिनी बांगला साहित्येर एकजन अध्यापक होवार परेও फार्सिर एतटा गभीरे ढुके तिनि चमत्कारभावे एकटी प्रबंध आमादेरके उपहार दिएछेन, एजন্য আমরা আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আঞ্জুমানে ফার্সি বাংলাদেশ, বাংলাদেশ ইরান, ফার্সি বাংলা আমাদের সাহিত্য সংস্কৃতি সভ্যতা সব কিছু মিলিয়ে আমরা ইরানকে বাংলার কাছে পরিচিত করতে চাই আর বাংলাকে ইরানিদের কাছে পরিচিত করতে চাই। আমরা ইরান থেকে যেমন নির্যাস নিতে চাই, একই সাথে আমাদের কিছু আছে সেটিও ইরানিদের কাছে পরিচয় করে দিতে চাই। তারই অংশ হিসেবে যদি আমরা বলি তাহলে আমরা যে নজরুলকে দেখছি বিদ্রোহী কবি হিসেবে, যেই নজরুলকে দেখছি প্রেমের কবি হিসেবে, যেই নজরুলকে দেখছি সাম্যের কবি হিসেবে, যেই নজরুলকে দেখছি মানবতার কবি হিসেবে, সেই নজরুল প্রভাবিত হয়েছেন ইরানি কবিদের দ্বারা। বিশেষ করে ওমর খেয়াম, রুমি আর সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন তিনি হাফিজের দ্বারা। এই বিষয়টি আমরা সবাই জানি। আর নজরুলের এবং হাফিজের যে স্মৃতিময় আলোচনা সেটি একটি অধিবেশনে শেষ করা কিছুতেই সম্ভব নয়। আমি শুধু একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই আমার কথা শেষ করব। সেটি হচ্ছে আজকের এই সময়ে সবার মুখে একটি প্রশ্ন যে এই 4IR চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে এসে টেকনোলজি এতটা ডেভেলপ করেছে, এখন সাহিত্য দিয়ে কি হবে? এই প্রশ্নটি কিন্তু সচরাচরই আমরা শুনতে পাই। মানববিদ্যা অথবা সাহিত্য মানুষের জীবনকে আদৌ কি পরিশীলিত করতে পারে, নাকি কোনো প্রয়োজন আছে কি নেই? তার উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমরা দেখব যে 5th IR যদিও আমাদেরকে নক করছে, কিন্তু তারপরও আমরা বলবো এই পৃথিবী জুড়ে রক্তের খেলা কিন্তু বন্ধ হয়নি। সুতরাং আমরা বুঝতে পারছি যে টেকনোলজি ডেভেলপ করেছে, কিন্তু মানুষের সমৃদ্ধি শান্তি কোথাও ফিরে আসেনি। আমরা যদি সাহিত্যের দিকে যাই, ভালোবাসার দিকে যাই, ঐশী প্রেমের দিকে ধাবিত হতে পারি, মানবিক মূল্যবোধকে অনুধাবন করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা এই পৃথিবীকে একটি সুন্দর পৃথিবী বানাতে পারব। একই সাথে নজরুল হাফিজকে কতটা হৃদয়ে ধারণ করেছিলেন তার একটি উদাহরণ হচ্ছে এরকম। তিনি হাফিজের গজল অনুবাদ করেছিলেন। হাফিজের গজলকে তিনি বাংলায় হুবহু ছন্দরীতি ঠিক রেখে অনুবাদ করেছেন। হাফিজ যেখানে বলেছেন আলো ইয়া আইয়ুহা সাগি আদির কাসাও ওয়ানাবিল হ কে ইশকা সান নমুদ আউয়াল ওলি উফতা দে মুশকিল হ, সেখানে আমাদের জাতীয় কবি যত চমৎকার অনুবাদ করেছেন। হাই সাকি শরাব্বর লাও বলাও প্যালি চালাও হরদম, প্রথম প্রেম পথ সহজ সুন্দর শেষের দিক তার ঢালাও করদম। ঠিক আমরা প্রত্যেকটি আমরা মানুষের মর্যাদাকে উন্নত করতে চাই, দেখতে চাই। নজরুল যেখানে গেয়েছেন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ঠিক আমরা হাফিজের কণ্ঠে শুনি যে তিনি এমন গজল রচনা করছেন যে গজলের ছন্দের সুরের তালে তালে আকাশ থেকে যেন সুরাইয়া তারকা নিক্ষিপ্ত হচ্ছে। গজল গুফতি ওদর সুফতি বিয়া বখুশ বেখান হাফিজ কেবার নজমে তো আফসানাত ফালাক আকদে সুরাইয়া। একজন কবি কতটা উঁচু মানে পৌঁছলে পড়ে এরকম মানসিকতা পোষণ করতে পারেন।
আমাদের এই জীবনটি সহজ নয়, দুর্গম আমাদের এই পথ। আর সেই দুর্গম পথ প্রথম গজলে হাফিজ বলেছেন, সাবে তারিখ বিমে মুজোগের দবি চুরিন হয়েল কুজো দানান্দ হলে ম সাবুক বারন সহেল হ। ঠিক এই কবিতাটি আমরা একটু আগে শুনেছি, দুর্গম গিরি কান্তার মরু। সুতরাং এই যে কবিদের যে আত্মিক সম্পর্ক, এই আত্মিক সম্পর্ককে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না। বিশেষ করে নজরুলের সাথে হাফিজের সম্পর্ক সেটি অনেক নিবিড় ছিল। আমরা চাই একটি সুন্দর পৃথিবী, সেখানে চাই ঐশী প্রেমের বাঁধন। আর নজরুলের ভাষায়, হাফিজের ভাষায়, হারগেজাম নাকশে তোয়াজ লোহে দেলো জান নারাবাদ, হারগেজ আজ ইয়দে মানন সারো খারামান নারাবাদ, অনছুনান মেহরে তোয়াম দার দেলো জান জয় গেরেফত কি আগার সার বেরাবাদ আজ দেলো আজ জান নারাবাদ। কখনো মন প্রাণ হতে মোর প্রেম তোমারই যাবে না, কখনো মোর স্মরণ হতে সে মাধুরী যাবে না। প্রেম তোমারই এমনই মোর মন ও প্রাণে বিঁধেছে, শির যাবে যাক প্রাণ হতে মোর প্রেম তোমারই যাবে না। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আশা করি আঞ্জুমানে ফার্সি বাংলাদেশ, কবি নজরুল ইনস্টিটিউট এবং কালচারাল সেন্টারের সমবায়ে যে অনুষ্ঠানের আয়োজন, এই অনুষ্ঠান আমাদের নবগঠিত কমিটির প্রথম অনুষ্ঠান। আপনারা আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য যেভাবে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনেও আমরা সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক, আমাদের ঐতিহ্যগত সমৃদ্ধির জন্য আমরা ভূমিকা রাখতে পারবো। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আজ আমি এই সময় বিষয় সেবাজ গুজারাম।